পূজা ঠাম্মিকে প্রণাম করতেই ঠাম্মি পূজাকে জড়িয়ে ধরে অনেক আশীর্বাদ করেন। ঠাম্মি পূজাকে বলেন, শোন, এতদিন যেভাবে তোর শাশুড়ি মাকে তুই সামলিয়েছিস, এখন থেকে বেশ বুদ্ধি করে তোর শাশুড়ি মাকে সামলে নিস। আবার দেখিস ধৈর্যহারা হয়ে রেগেমেগে যেন বাড়ি ছেড়ে চলে যাস না। আমি এখন আসি। এই শিব, তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিয়ে আয়, নয়তো মহারাজ আসলে আর যেতেই দেবে না। এই বলে ঠাম্মি বেশ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যান। শিব, মিলি, মহারাজের বাবা সকলেই ঠাম্মিকে এগিয়ে দিতে যান। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, এইটা আমার শ্বশুর বাড়ি, এটাই আমার চিরস্থায়ী ঠিকানা। আমি কখনোই বাড়ি ছেড়ে কোথাও যাব না। উনি আমাকে যতই অপমান করুক না কেন, আমি আপনার খ্যাপা নাতির অতীতটা জেনেই ছাড়বো ঠাম্মি। আর আমি ওনাকে সঠিক পথে নিয়ে আসব। তারপর দুজনে আবার নতুন করে লেখাপড়া শুরু করব। পূজা মনে মনে অনেকটাই স্বপ্ন বুনেছে, সে মহারাজকে সঠিক পথে নিয়ে আসবে। এদিকে সোমনাথ তার মাকে ফোন করে জানায়, মা, এতদিন পরেই আমার মেধা, আমার শিক্ষা, আমার যোগ্যতা কাজে এসেছে। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়েছি, আমি চাকরিটা পেয়েছি। মা, মা তুমি খুশি হয়েছো তো? এরপরেই সোমনাথ ফোন রেখে দেয়। আর ফোন রাখার পরেই সোমনাথ মনে মনে ভাবতে থাকে, মাল্টিন্যাশনাল কোম্পানি নাকি চাই, একটা ফালতু কোম্পানিতেই আমাকে কাজ নিতে হলো শুধুমাত্র এই মহারাজের জন্য। ওই মহারাজ আর তোমার ভয়েই তো আমি কাজ নিলাম। মা, তুমি তো আমাকে সবচাইতে বেশি ভালোবাসো। আর কেউ আমার পাশে থাকুক না থাকুক, আমি জানি তুমি আমার পাশে আছো। তুমিও মাঝে মাঝে আমার সাথে এমন ব্যবহার করো। এদিকে দেখা যায় মহারাজ বাড়িতে এসে ঠাম্মিকে না পেয়ে পুরো বাড়ি মাথায় তুলেছে। মহারাজের চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। মহারাজ পূজারিনী তার বাবাকে বলে, ঠাম্মি চলে গেল, তোমরা কেউ আমাকে ফোন করে জানাতে পারলে না? কিরে মেলি, তুই আমাকে জানাতে পারিসনি ঠাম্মি চলে গেছে?